লা ইলাহা ইল্লাল্লাহ দরকুল মুমিন নিশাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুদ লিসানে আহলে বেশ। আল্লাহ আল্লাহ আল্লাহ। দরবেশ खुदा मस्त नशर की है ना गर्बी दर उसका सफा ना बुखा राना समरकान। তুমি কি পশ্চিমা দেশের মানুষ না সৌদি আরবের মানুষ? তুমি কোন দেশের নাগরিক? এই পরিচয় কবরে দিলে চলবে? কবরের আরো চল পরিচয় হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মা বোনেরা, আমার আপনার মা বোন যারা আছে তারা তো কখনো ফাতেমার মতো হইতে পারবে? ফাতেমার যে পরিচয়, এই পরিচয় পৃথিবীতে আরেকজন মহিলার হবে? ফাতেমার এক নম্বর পরিচয় হইল হাসান হুসাইনের আম্মা। কার মা? কোন হাসান হুসাইন? ওয়াসাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমি মুহাম্মাদানিল হাসান ওয়া আবি আব্দুল্লাহিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, দুইজন ভাই যুবকদের সর্দার হবে জান্নাতে, সেই যুবকদের মা। আরো পরিচয় হইল 10 জন সাহাবীকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করেছেন। আশারায়ে মুবাশশারা কয়জন? এই 10 জনের মধ্যে 4 নম্বরের নাম হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ফাতেমা ছিল সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত মায়াওয়ালা প্রিয়া মহব্বতের স্ত্রী। কথা কি বুঝাইছি? মহব্বতের স্ত্রী। এ যুবক ভাইরা, মহব্বত করলে, ভালোবাসলে স্ত্রীকে ভালোবাসো। কাউকে ভালোবাসতে চাইলে স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে মহব্বত করো। স্ত্রীকে ভালোবাসা ইবাদত। আর কোন মহিলা যদি কাউকে ভালোবাসতে চায়, স্বামীকে ভালোবাসো। এই স্বামীর ভালোবাসার নাম হলো ইবাদত। শুধু নামাজ রোজা যে ইবাদত তা না, নামাজের পাশাপাশি আরো অনেক কাজ আছে যেগুলো কি ইবাদত। এই যে আমরা এখানে ময়দানে ওয়াজ শুনতে আসি, এটাও কি ইবাদত। নামাজ ইবাদত। নামাজের আগে যে ওযু করতেছি সে ওযুও কি ইবাদত। কোরআন শরীফ তেলাওয়াত করা ইবাদত। কোন স্ত্রী স্বামীর কথা মানবে, স্বামীর কথা শুনবে, এটাও তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। নবী ইসলাম আনসারী মহিলাদেরকে বলে, এই আনসারী মহিলারা জান্নাতে যাইতে চাও? বলে জি ইয়া রাসূলুল্লাহ। 4টা কাজ করবা। কয়টা? 4টা। আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া আতাত বালাহা ওয়া হাসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত। ও দুনিয়ার মহিলারা, জুমার নামাজে যাওয়ার দরকার নাই। জুমার নামাজ তো পুরুষেরা মসজিদে, তোমার জন্য আছে জোহরের নামাজ। তুমি নামাজ পড়বা ঘরে, নামাজ পড়বা ঘরে। পুরুষের জন্য মসজিদে জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, কোন মহিলা যদি ঘরের অভ্যন্তরে একদম ভিতরের কামরায়, যত অন্ধকার কামরা হবে, যত ভিতরের কামরা হবে, ওই ভিতরের কামরাতে ইবাদত করা, নামাজ পড়া পুরুষেরা জুমার নামাজে যায় আর নামাজ পড়ার সমান। শুধু আমরা মসজিদে জমাতে সওয়াব পাইতেছি তা না, মা বোনেরা ঘরেও নামাজ পড়িয়া জমাতে সওয়াব পাইতেছে, নামাজে সওয়াব পাইতেছে। এই জন্য আনসারী মহিলারা
তারা জান্নাতে যাইবার জন্য দরখাস্ত পেশ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দিলেন যে 4টা আমল যে মহিলার মধ্যে থাকবে। কয়টা আমল বলেন? হাতে গোনা 4টা আমল। এই 4টা আমল যে মহিলার কাছে থাকবে, ওই মহিলা ইন্তেকালের করার পরে জান্নাতের 8টা দরজা ওই মহিলাকে নেওয়ার জন্য অপেক্ষায় থাকবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। তাহলে আমল কয়টা? 4টা। মা বোনরা জান্নাতে যাইতে চাইলে তাদের আমল কয়টা? 4টা। মা বোনরা খুব লক্ষ্য করে শুনেন। গ্রামের ভিতরে এই ধরনের মাহফিল হইলে সবচাইতে উপদেশ নসিহত শোনার বেশি তৌফিক হয়, বেশি লাভ হয় মহিলাদের জন্য। এই জন্য এই সমস্ত জায়গার মধ্যে মহিলাদের ওয়াজ করা চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রে আল্লাহ পাকের দিদার নসিব করা হওয়ার পরে যখন দুনিয়াতে আসলেন, তো নবীজি বললেন, আমি জাহান্নামে পুরুষের তুলনায় মহিলাদেরকে বেশি দেখছি। নাউজুবিল্লাহ। জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? মহিলার সংখ্যা। মদিনার আনসারী মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন পাপের কারণে, কোন গুনার কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে? বুখারী শরীফের হাদিস। দুই কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে। এক কারণ হইল তারা বেশি বেশি একজন আরেকজনের লানত করে, অভিশাপ দেয়। কোনো কিছু না হইলে এই ছেলেরে একটা লানত দিয়ে ফেলাইল। স্বামীরে লানত করে, শ্বশুরে লানত করে, শাশুড়িরে লানত করে, ননদরে লানত করে। আছেন কি নাই? কোন না? স্বামীরে লানত দেয়, ছেলেরে লানত দেয়, মেয়েরে লানত দেয়, ভাবিরে লানত দেয়, জালে জালেরে লানত দেয়, অভিশাপ দেয়। তোরে আল্লাহ খাক, তোরে খোদা খাক। কথা বুঝাইছি? এরকম লানতের শব্দ ব্যবহার করে কারা বেশি? মহিলারা বেশি। এই কারণে তারা জাহান্নামে যাইবে বেশি। কি ভাই কোন? আমাদের মহিলাদের মধ্যে এই স্বভাব আছে না নাই? যে পরস্পর কি করে বেশি বেশি লানত করে, লানত দেয়। স্বামীরে লানত দেয়, শাশুড়িরে দেয়, শ্বশুরে দেয়, ননদরে দেয়, ভাবিরে দেয়, জালেরে দেয়, ননদরে দেয়, ছেলেরে দেয়, মেয়েরে দেয়। এই এক কারণ, বেশি বেশি লানত করে। 2 নম্বর হইল ইয়াকফুরনাল আশিরা। তারা মহিলারা স্বামীর নাফরমানি বেশি করে। কার নাফরমানি করে? স্বামীর নাফরমানি করে। কথা কথা স্বামীরে ছোট করে, কথা কথা স্বামীরে খোটা দেয় যে আপনার ঘরেও আইয়া কোনো শান্তি নাই। আহা, অথচ যে কথাটা কইল যে আপনার ঘরে আমি কোনো শান্তি পাই না, তার যখন বলছে তার এই গায়ের মধ্যে স্বামীর কি না শাড়ি, ভিতরে ব্লাউজটা স্বামীর, ফেরিকোট বা সায়া যেটাই কন এটাও স্বামীর, তার ফেরত যে খানা আছে এটাও কার? তাহলে সব স্বামীর ব্যবহার। যে ঘরে থাকিয়া কইতে আছে এই ঘরটাও কার? স্বামীর। দেখছেন না? সব অস্বীকার করলো যে এই ঘরে আইয়া তার কাছে আইয়া আমি কোনো শান্তি, সারা জীবনে যত কিছু দিছেন আর যত কিছু খাইছে, এক কথা সবগুলো কি করে ফেলাইলো? অস্বীকার করে ফেলাইলো। এই কারণে পুরুষের তুলনায় মহিলারা জাহান্নামে বেশি যাবে। তাহলে কয় কারণ? 2 কারণ। যে কথায় কথা লানত দেয় আর কথায় কথা স্বামীর কি করে? নাফরমানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মদিনা আনসারী মহিলারা, তোমরা যদি জান্নাতে যাইতে চাও 4টা আমল বেশি বেশি করবা। 1 নম্বরের প্রথম আমল হইল ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ
যথা সময়ে আদায় করা। মহিলারা নামাজ পড়ে না, অনেক ঘরে আছে, ওই ঘরের না পুরুষের নামাজ আছে না মহিলাদের নামাজ আছে, না ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে। আসেনি ভাই, এমন ঘর আসেনি। যার ঘরটা এমন হবে সে হইল ওই তোমার বাড়ি, তোমার গরুর মতো। তোমার গরুর যেমন ওযু নাই, নামাজ নাই, তোমার মধ্যে ওযু নাই, নামাজ নাই। তোমার স্ত্রীর মধ্যে ওযু নাই, নামাজ নাই। ছেলের মধ্যে ওযু নাই, নামাজ নাই। মেয়ের মধ্যে ওযু নাই, নামাজ নাই। এই জন্য নবী আলাইহিস সালাম গুরুত্ব সহকারে বলছেন, মহিলাদের যেই কয়টা আমল করণীয় আছে, প্রথম করণীয় আমল হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা, ওয়াক্ত মতো আদায় করা, ওয়াক্ত মতো আদায় করা, 5 ওয়াক্ত নামাজ। এই 1 নম্বর আমল। কোন স্বামী ফজরের আযানের সাথে সাথে হয় স্ত্রী আগে জায়গা স্বামীরে জাগাইব, অথবা স্বামী আগে জাগলে স্ত্রীকে জাগাইবে। এটা আমাদের কর্তব্য। কিন্তু বাবা যখন আগে জাগে, আমার মারে আগে জাগাইবো, ছেলেরে জাগাইবো, মেয়েরে জাগাইবো। এই কাজটা আমাদের প্রত্যেকেরই করতে হবে। স্ত্রী আগে জাগলে স্বামীরে জাগাইবো, স্বামী আগে জাগলে স্ত্রীরে জাগাইবো যে ফজরের আযান হয়েছে, আর ঘুমের সময় নাই, উঠেন যান, ওযু করেন, নামাজে যান। অথবা স্বামী আগে উঠলে যে আযান হইয়া গেছে, উঠো, ওযু করো, নামাজ পড়ো। এটা আমাদের দায়িত্ব। তো নামাজ পড়ার কথা বলা, এটা পুরুষের উপরও দায়িত্ব আছে, মহিলাদের উপর কি আছে? দায়িত্ব আছে। এই 1 নম্বর। 2 নম্বর হইল ওয়াসামাত শারাহা। 11 মাস পরে একটা মাস আমাদের সামনে ঘুরে ঘুরে আইয়ে, প্রত্যেক বছরই আইয়ে, রমজান মাস। কি মাস? রমজান মাস। এই রমজান মাসে ফরজ রোজাগুলি রাখা। কি রাখা? ফরজ রোজাগুলি রাখা। তো কয়টা আমল হইল? কোন 2 হইল নি? 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা, ফরজ রোজা। যদি কোন মহিলা নফল রোজা রাখতে চায়, তো স্বামীর অনুমতি নিয়ে রাখতে পারবে নফল রোজা। স্বামীকে বলতে হবে যে আমি মুহররমের আশুরার 10 তারিখে রোজা রাখতাম চাই, নফল, আপনার অনুমতি আসেনি। সবে বরাতে রোজা রাখতে চায়, স্বামীর অনুমতি আসেনি। তাহলে ফরজ রোজার ব্যাপারে অনুমতি ছাড়াই রাখতে পারবে, এটা ফরজ, এটার জন্য অনুমতি লাগে না। কিন্তু নফল রোজা রাখবার জন্য কার অনুমতি লাগবে? স্বামীর অনুমতি লাগবে। 3 নম্বরে আমল হইল ওয়াতাত বালাহা। প্রত্যেকটা মহিলা স্বামীর কথা মান্য করা, স্বামীর কথা মানা, স্বামীর কথার অনুগত্য করা, স্বামী যেমনে বলবেন তেমনি জীবন যাপন করা। আসামিরও কথা না, আসামি বুঝছেননি? কিছু হয়েছে স্বামী আর কিছু হয়েছে আসামি। স্বামী ছাড়া যার লগে যোগাযোগ, অন্য বেড়ার লগে যোগাযোগ হলে এইটা হয়েছে তার লেগে আসামি। স্বামী তারে জান্নাতের দিকে নিয়ে যাইব, আর আসামির সাথে সম্পর্ক রাখলে সে জাহান্নামের দ্বারা নিয়ে যাবে। আমাদের দেশে বর্তমানে যা চলছে, এই মোবাইল নামের এক রকমের টাচ মোবাইল, লম্বা মোবাইল, এগুলা বাইর হওয়ার কারণে, এগুলা যেমন পুরুষরা ব্যবহার করে বিভিন্ন কারণে, মা বোনের দরকার নাই, তারপরেও সে বিভিন্ন কথা কইয়া, বিভিন্ন বাহানা দিয়া 2-3টা সেট ব্যবহার করে। এখন এই মোবাইলগুলি ব্যবহার করতে যায়, সে স্বামীর সঙ্গে কথা বলে, বিভিন্ন বন্ধু বান্ধব, মাছওয়ালা, রিক্সাওয়ালা, গাড়িওয়ালা, কি কোন সিএনজিওয়ালা, কাপড়ওয়ালা,
দোকানদারওয়ালা এর সাথেও কথা বলে। স্বামীর সঙ্গে কথা বলা ওই যে ইবাদত, স্বামীর সঙ্গে হাসি দেওয়া ইবাদত। আমাদের দেশে উল্টা, স্বামীর সঙ্গে হাসে না, স্বামীর সঙ্গে হাসি নাই, যত হাসাহাসি গল্প গুজব সব অন্যের সাথে, অন্যের সাথে। কোন ভালো কাপড় চোপড় যা আছে এগুলা স্বামী ভালো করে ফিন্দা স্বামীরে দেখানোর লেগে হয় না একদিনও। যেই মাত্র অন্যদিকে যাইবো, বাজারও যাইবো, মার্কেটও যাইবো, একদম ভালো উন্নত মানের কাপড়টা ফিন্দা যাইব। এগুলোর দ্বারা কি বোঝা যায়? সে কি স্বামীর মন খুশি করতে চায়, না স্বামী ছাড়া অন্যকে খুশি করতে চায়? অন্যকে খুশি করতে চায়। এই জন্য স্বামীর কথা মানা, স্বামীর কথা মানা ইবাদত। হাদিসের কিতাব কানজুল উম্মাল, ওই হাদিসে আছে যে কোন স্বামী যদি স্ত্রীকে বলে আমার একটু খেদমত করো, বলে কি হয়েছে? যে আজকে মাথাটা ঠান্ডা লাগছে, মাথাটা ব্যথা করতে আছে, একটু মাথাটা হাত দিয়া একটু ইয়ে করে দাও, একটু তেল লাগিয়ে দাও, একটু মলম লাগিয়ে দাও। এই কথা বলার পরে যদি সে করে, এই কাজটা যদি সে করে, 7 তোলা রূপা আল্লাহর রাস্তায় দান করা সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর স্বামী বলে না, বরং সে নিজের থেকেই বিবেচনা করে বুদ্ধি করে আছে স্বামীর এখন এই জিনিসটা প্রয়োজন। সে এই প্রয়োজনটা পুরিয়ে দিল, এই খেদমতটা করলো। স্বামী এখন ভাত খাইবো, তার জন্য পানির ব্যবস্থা করলো, তার জন্য বাসনের ব্যবস্থা করলো, তার জন্য গ্লাস দিয়ে পানি আনলো, একটু গরম কারেন্ট থাকলে ফ্যানটা চালু করে দিল, অথবা নিজে একটা হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলো। স্বামী কয় নাই, নিজের থেকে বুদ্ধি করে এই ধরনের খেদমত করে, 7 তোলা স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাইবে। এই যে সুযোগটা, এই যে সওয়াবের কথাটা, এটা একমাত্র মহিলার জন্য আনা হয়েছে। কোন পুরুষের জন্য বলো নাই যে তুমি এই কামটা করলে 7 তোলা স্বর্ণের সওয়াব পাইবা। বড় মহিলাদেরকে বলছে স্বামীর কথা মাইনা আমল করলে 7 তোলা রূপা সদকা করার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। আর স্বামীর কথা ছাড়া তুমি বুদ্ধি করিয়া বিবেক খাটাইয়া যদি তুমি খেদমত করো, তো 7 তোলা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে। তাহলে মা বোনরা জান্নাতে যাওয়ার জন্য মোট আমল কয়টা? 4টা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের ফরজ রোজা, 3 নম্বর স্বামীর কথা মানা। এখানে বিপদ, স্বামীর খেয়াল হইল যে আমারে যে মা বাবা লালন পালন করে আমারে বড় করছে, আমারে বিদ্যা বুদ্ধি শিখাইছে, যে মা বাবার দোয়া আমি এত বড় হয়েছি, আমি চাই আমার মা বাবা আমার দ্বারা যেন কখনো কষ্ট না পায়, আমার ব্যবহার যাতে কষ্ট না পায়, আমার মা বাবা যাতে খাওয়া দাওয়া কোন রকমের কষ্ট না পায়। এইটা হইল আমাদের পুরুষের মনের আবেগ। কিন্তু এমন একটা জঙ্গলি মেয়ে গড়ে উঠানো হয়েছে, সে আইসা স্বামীরে বাধ্য করে ফেলছে, এমন ভাবে বাধ্য করছে। এখন ওই যে ছেলে কোনোদিন চোখ তুল্লা বাবা মার সাথে কথা বলে না, সেই ছেলে এখন মা বাবার সাথে দুর্ব্যবহার করে, মা বাবার সাথে কথা বন্ধ করে দেয়। এরকম আছে না নাই? এটা কেন করা হইল? এখানে মহিলা কর্তৃক পুরুষ নির্যাতিত হইতেছে। আমাদের দেশে মামলা আছে মহিলা নির্যাতিত হইতেছে, নির্যাতনের মামলা, মহিলা ও শিশু নির্যাতনের মামলা এটা আছে। কিন্তু পুরুষ নির্যাতন মামলা এই আইন
অথচ বহু ঘরের মধ্যে পুরুষেরা স্ত্রীর নির্যাতনের শিকার। পুরুষেরা কি নির্যাতনের শিকার? না বাইরে শান্তি পায়, না ভিতরে গেলে শান্তি পায়। বাইরে মালিকের কাজ করে বিদেশে আছে, আরে যা কষ্ট করতেছি বিদেশে, কিন্তু প্রত্যেক দিন শুধু অভিযোগ, স্বামীর সাথে শুধু অভিযোগ। শুধু আপনার মা খেয়ালায়, আপনার বাপে খেয়ালায়, আপনার বোনেরা খেয়ালাইতে আছে, আপনার বোন বাগিনা চোখে ফেলাইতে আছে। আপনার কি ভবিষ্যৎ নাই? আপনার কি ভবিষ্যৎ নাই? ওই বেচারারে এমন জ্বালায়, কথা বুঝছেন? তাহলে এই মহিলাগুলি কার নির্যাতন করতেছে বলেন? পুরুষদের, স্বামীদেরকে নির্যাতন করতেছে। এরকম মহিলার কথা বলা হয় নাই। ওয়াতাত বালাহা, ও মা বোনেরা, 3 নম্বর আমল হইল প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর অনুগত্য করা, স্বামীর কথা মতো চলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য মাঝে মধ্যে যাইতেন। তো একদিন ঘরে গেছে, ফাতেমার ঘরে, যে ফাতেমার চোখের মধ্যে পানি। ফাতেমা, তুমি কান্দো কেন? আব্বা, হাসান হোসেনের আব্বা আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন কোনো কথায় রাগ হয় না, সবসময় হাসি মুখী আচরণ করে সব সময়। কিন্তু আজকে একটা সামান্য কথালে একটু কাটাকাটি হয়েছে। এই সামান্য একটা কথালে কাটাকাটি হওয়ার কারণে এখন আমার সাথে রাগ করিয়া যাইয়া মসজিদের নববীর মধ্যে যায় শুয়ে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে, রাগম্বিত হয়ে গেছে। রাগম্বিত হয়ে বলে, হে ফাতেমা, তুমি আমার মেয়ে হইতে পারো, তোমার স্বামী তোমার উপরে রাগ, আর এই অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে আমি নবীজি তোমার পিতা হইল, তোমার জানাজা হাজির হবো না। যতক্ষণ পর্যন্ত স্বামীরে তার রাগ তুমি না ভাঙাইতে পারো। দেখছেন কথাটা, নবী ইসলাম নিজের মেয়েকে কত বড় ধমক দিয়েছেন, যে তোমার স্বামী রাগ করিয়া তোমার লগে শুয়ে থাকবে মসজিদে যাইয়া, আর তুমি বাড়িতে আনন্দ ফুর্তি করবা, এটা আমি নবীজি মানি না। কোন মহিলা যদি মারা যায়, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আছে, নবীজির আরেকজন বিবি, যে স্ত্রী মারা গেছে এমন অবস্থায় যে তার স্বামী এই স্ত্রীর উপরে সন্তুষ্ট। কেন? অনেক স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীরা কয়, আল্লাহ হুজুর একটা নেয়ামত হারাইছি। কেন কয়নিও? এত ভালো ছিল, বেচারা কাঁদতে থাকে। তাহলে বুঝা গেল এই স্ত্রীর প্রতি সে খুশি ছিল। স্ত্রী মারা গেছে, স্বামী তার উপরে খুশি। এই মহিলা সরাসরি সুবহানাল্লাহ, সরাসরি জান্নাতে চলে যাবে। আর কোন মহিলা মারা গেলে স্বামী বলে যে আমার একটা ঘরের অশান্তি আছিল, ওই অশান্তিটা আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ দূর করছে। কি হয়েছে ভাই, এমন কথা বলেন কেন? কইেন না হুজুর, যে একটা বিপদে আছিলাম, এই বিপদটা আমার বালাটা আমার ঘরের থেকে দূর গেছে। এরকম কথা যদি কোনো স্বামী কয়, তাহলে বুঝা গেল এই স্বামী তার স্ত্রীর উপরে কিনা রাজি না, খুশি না। এই মহিলা মারা গেলে আল্লাহ, এই মহিলার উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা কি ছিল? কাটাকাটি করলো স্বামীর লগে মুখ। কথাটা ছিল কি? একটা কথা পর্যায়ে যায় ফাতেমা বলল, আমি হইছি নবী মুহাম্মদের মেয়ে, আমনে কোন নবীর ছেলে না। হযরতে আলীর আব্বার নাম ছিল আবু তালেব। তা আবু তালেব কি নবী ছিল? তো কথা কি সত্য বলছে না অসত্য বলছে? যে আমি ফাতেমা হইলাম নবীজির মেয়ে, আর আমনে আলী কোন নবীর ছেলে না, আপনি হয়েছেন আবু তালেবের ছেলে, আপনার বাবা কোনো নবী ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথার থেকে একটু মনে কষ্ট পাইল যে হায় রে, কে নবীর ছেলে হবে মেয়ে হবে এটা একমাত্র আল্লাহই জানে। আল্লাহ কারে দিছে? তোমার আল্লাহ পাক তুমি দিছে, তোমার কপালে আছিল তুমি নবীর মেয়ে হইবা, আমার কপালে নাই। এটা তো আমাদের হাতে কোনো কিছু নাই, এটা তো আল্লাহ পাকের হাতে। এমন একটা কথা তুমি আমারে কইলা, মনে মনে রাগ করে শুয়ে দিছি। আল্লাহ 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 আল্লাহ। নবীজির মেয়ে হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ব্যাপারে অভিযোগ আনছে নবীজির দরবারে। নবীজি বললেন, রুকিয়া খবরদার, কোন স্ত্রী স্বামীর ব্যাপারে অভিযোগ দায়ের করা এটা আমি নবীজি পছন্দ করি। বাবা হইয়া মেয়েরে কি ধরনের শিক্ষা দিচ্ছে? আর আমাদের মেয়েগুলি যদি বাবার কাছে একটু অভিনয় করে, একটু কান্নাকাটি করে, যদি একটু কিছু কইতে পারে, আমরা একবারে বাবা মা 14 গোষ্ঠী সহ একদম একবারে আত্মীয় ভাঙ্গা ফেলাম, রাখতাম না, এই না সেই না, দুনিয়াদারি এখানে ঘুরে ফেলায়। কিন্তু দোষ কার? এখানে আসলে দোষীকে, এখানে ভালো মন্দ কি এগুলো একটু জিজ্ঞাসা করে, একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? যাচাই বাছাই দরকার। তাহলে মহিলারা জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর আমল হইল আতাআত বালাহা, স্বামীর কথা মানা, স্বামীর অনুগত্য করা। 4 নম্বর আমল ওয়াহসানাত ফারজাহা। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনেদের আল্লাহ পাক সৃষ্টিগত ভাবে কুদরতি ভাবে যে সৌন্দর্যটা দিছে, পর্দার মাধ্যমে তার সেই বডির হেফাজত, তার শরীরের হেফাজত, তার চেহারার হেফাজত, তার লজ্জাস্থানের হেফাজত, এগুলা রক্ষা করা। তাহলে একজন মহিলা জান্নাতে যাওয়ার জন্য পুরুষের মতো এত দেন দরবার, এত সামাজিক